আসসালামু আলাইকুম। সকালবেলা কারাতাই ল্যাভেন্ডার বাগানের স্নিগ্ধতা উপভোগ করে এখন আমরা এগিয়ে চলেছি কোনিয়া শহরের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যের দিকে, ম্যাবলেনা মিউজিয়াম। গাড়িটা আমরা কিছুটা দূরে পার্কিং করে নিয়েছি। এখন হেঁটে হেঁটে চলেছি সেই ঐতিহাসিক ম্যাবলেনা জাদুঘরের দিকে। আর এই হাঁটার পথেই আমরা দেখতে পাচ্ছি সারি সারি দারুণ সব শোপিসের দোকান। এই জায়গাটি যেহেতু ম্যাবলেনা মিউজিয়াম নামে পরিচিত, তাই এখানকার সবকিছুতে যেন লেগে আছে ম্যাবলেনার ছোঁয়া। মজার বিষয় হলো, তুর্কি ভাষায় চিনিকে বলা হয় শেকের, কিন্তু এখানকার বিশেষ চিনির নামও রয়েছে ম্যাবলেনা শেকের। দোকানগুলোতে রয়েছে জায়নামাজ, তসবিহ, সুগন্ধি আতর সহ আরো কত কি। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে সেই বিখ্যাত ঘূর্ণায়মান দরবেশের নাচের ছোট ছোট মূর্তি বা পুতুলগুলো, যা এই অঞ্চলের ইতিহাস আর আধ্যাত্মিকতাকে বহন করে। এছাড়াও মহিলাদের জন্য সুন্দর স্কার্ফ, হাতের লাঠি, মেসওয়াক, নানা ধরনের দৃষ্টিনন্দন জিনিস রয়েছে। দোকানগুলোর সজ্জা এতটাই মনোমুগ্ধকর যে দেখতেই দারুণ লাগছিল। বিশেষ করে ছোট ছোট ম্যাগনেটের শোপিসগুলো দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। এই হলো সেই ঐতিহাসিক জাদুঘরটি। এটি শুধু একটি জাদুঘর নয়, এটি 1300 শতাব্দীর বিখ্যাত সুফি সাধক, কবি ও দার্শনিক জালালউদ্দিন মোহাম্মদ রুমি, যিনি সারা বিশ্বে মেবলানা নামেই পরিচিত ছিলেন, তার পবিত্র সমাধিস্থল। এই অসাধারণ স্থানটি হল ম্যাবলেভি সুফি আদেশের কেন্দ্র, যাদেরকে আমরা সাধারণত ঘূর্ণনরত দরবেশ নামে চিনি। দরবেশদের আধ্যাত্মিক সাধনার এই কেন্দ্রটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। আমরা ম্যাবলেনা মিউজিয়ামের উঁচু দেওয়ালের পাশ ঘেঁষে সামনের চত্বরের দিকে হাঁটছিলাম। আর এখান থেকে আমাদের চোখে পড়ল এক অসাধারণ স্থাপত্য, কোনিয়ার সুলতান সেলিম মসজিদ বা সেলিমিয়ে মসজিদ। 1570 সালে নির্মিত এই মসজিদটি উসমানীয় স্থাপত্যের এক চমৎকার নিদর্শন, যা ম্যাবলেনা সমাধিস্থলের ঠিক সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একদিকে আধ্যাত্মিক সাধক রুমির সমাধি, অন্যদিকে রাজকীয় এই মসজিদ, দুয়ে মিলে যেন এক শান্তিময় পরিবেশ তৈরি করেছে। তুরস্কের কোনিয়া শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রখ্যাত ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে এই জাদুঘরটি অন্যতম। এই অসাধারণ স্থানটি কারাতাই জেলার আজিজিয়ে এলাকায় ম্যাবলেনা চাঁদদেশিতে অবস্থিত। জাদুঘরের দেওয়াল এবং মসজিদের পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি মূল এন্ট্রি গেটের দিকে। দেখুন, শুধু আমরাই নই, আমাদের সামনে আরো কত পর্যটক এই আধ্যাত্মিক কেন্দ্রটির টানে এখানে ভিড় করেছে। ভিড় দেখেই বোঝা যাচ্ছে কোনিয়ার এই গুরুত্ব ঠিক কতটা। আমরা প্রায় এই জাদুঘরের এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। এবার ভিতরে প্রবেশ করে রুমির শান্তিনিবাস দেখব। ঢুকেই দেখতে পেলাম একটা জায়গায় অনেক মানুষের ভিড়। সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম বড় সুন্দর করে কোনিয়া লেখা আছে, আর সেই কোনিয়ার সামনে সবাই ছবি তোলার জন্য ভিড় করেছে। আমরা পাশ কাটিয়ে সুন্দর সুন্দর ফুলের বাগানগুলো দেখে যে মেইন সমাধিস্থল সেদিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনে তাকালেই মিউজিয়ামের সবচেয়ে স্বতন্ত্র আর আইকনিক বৈশিষ্ট্যটি চোখে পড়বে। সেটি হলো ফিরোজা টাইলযুক্ত মিনার আকৃতির সবুজ গম্বুজটি। স্থানীয় ভাষায় একে কুব্বে-ই খাদরা বলা হয়। এই অসাধারণ গম্বুজটির ঠিক নিচে রয়েছে সুফি সাধক মেবলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমির পবিত্র সমাধি। এর উজ্জ্বল ফিরোজা এবং সবুজ রং কোনিয়া শহরের আকাশে এক বিশেষ মর্যাদা এনে দিয়েছে। সন্দেহ নয়, এই সবুজ গম্বুজটি কোনিয়ার অন্যতম প্রতীক বা সিম্বল।
ম্যাবলেনা মিউজিয়ামের পুরো কাঠামোটির একটি গভীর ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব রয়েছে। যদিও এর সবচেয়ে পরিচিত অংশ অর্থাৎ সবুজ গম্বুজটি অটোমান যুগে সংস্কার করা হয়েছে, কিন্তু এর ভিতরের এবং বাইরের যেসব স্থাপনা, যেমন ঘূর্ণনরত দরবেশদের থাকার ঘর এবং চারপাশের কাঠামো, সেলজুক স্থাপত্য শৈলীকে ধারণ করে আছে। 1300 শতাব্দীতে সেলজুক সুলতানদের পৃষ্ঠপোষকতায় রুমি সমাধিস্থল হিসাবে এর যাত্রা শুরু হয়। তাই এই পুরো স্থানটি কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি বহু শতাব্দীর পুরনো এক স্থাপত্যের নিদর্শন, যা তুরস্কের সেলজুক আমল থেকে অটোমান যুগ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন পর্যায়কে নিজের মধ্যে ধরে রেখেছে। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি নকশা সেই সুফি ঐতিহ্য ও মধ্যযুগীয় স্থাপত্যের কথা বলে। জাদুঘরের চত্বরে হাঁটতে হাঁটতে আমরা যে কবরস্থানটি দেখতে পাচ্ছি, এর একটি বিশেষ অংশ রয়েছে। এই কবরগুলো মূলত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে। পাশেই একটি ফলকে স্পষ্টভাবে লেখা আছে যে এটি মা, স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কবর সমাধিস্থল। এই দিকটি থেকে বোঝা যায় যে মেভলেভি সুফি আদেশে মহিলাদেরও কতটা সম্মানজনক স্থান দেওয়া হয়েছিল। পবিত্র এই স্থানটিতে পুরুষের পাশাপাশি মহিলাদের সমাধির এই অংশটি যেন ইতিহাসের এক নীরব সাক্ষ্য বহন করছে। আমাদের বাম পাশে যে প্রধান ভবনটি দেখতে পাচ্ছি, সেটি হলো ম্যাভলেনা মিউজিয়ামের সবচেয়ে পবিত্র স্থান। এই ভবনের ভিতরে রয়েছে ম্যাভলেনা রুমি এবং তার পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের সমাধিস্থলগুলো। আমরা এই ভবনের পাশে যে ছোট ছোট ভবনগুলো দেখেছিলাম, সেই ভবনের ছোট ছোট কক্ষগুলোর দিকে ঢুকেছি। এই কক্ষগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন পুরনো দিনের বিভিন্ন মূল্যবান কালেকশন। আর এই কক্ষগুলোকে বলা হয় দরবেশ কোঠাসি। এই কালেকশনগুলোর মধ্যে রয়েছে ম্যাভলেনা দরবেশদের ব্যবহৃত জিনিসপত্র, প্রাচীন পাণ্ডুলিপি, বাদ্যযন্ত্র এবং সেই সময়ের পোশাক, যা ম্যাভলেভি আদেশের জীবনধারাকে তুলে ধরে। প্রতিটি কক্ষ যেন ইতিহাসের এক একটি জানালা। মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হলো ইসলামিক ও সুফি পাণ্ডুলিপিগুলোর অসাধারণ সংগ্রহ। এখানে সুরক্ষিত আছে প্রাচীন কোরআন, হাদিস এবং ম্যাভলেনা রুমির নিজের হাতে লেখা বা তার সময়ের সুফি লেখা। বিভিন্ন আধ্যাত্মিক লেখা ও চিত্রিত গ্রন্থ এখানে প্রদর্শিত হয়, যা দেখলে মন জুড়িয়ে যায়। এই কক্ষগুলো ভালো মতো দেখলে আপনারা মেভলেভি তরিকা বা সুফি আদেশের গভীর ঐতিহ্যকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। এখানে দেখতে পাবেন সুফি দরবেশদের ব্যবহৃত নানা ধর্মীয় সামগ্রী। এর মধ্যে রয়েছে তাদের বিশেষ ঢোলা পোশাক, লম্বা টুপি, বিভিন্ন ধরনের কাপড় এবং আধ্যাত্মিক বাদ্যযন্ত্র, যা তাদের জীবনযাত্রা ও সাধনার অংশ ছিল। বিশেষ করে ঘূর্ণায়মান নৃত্য সম্পর্কিত অনেক ইতিহাস বা প্রমাণ এখানে সংরক্ষিত আছে, যা সেমার এই ঐতিহ্যবাহী নাচের গুরুত্ব তুলে ধরে। এখানে রয়েছে সুফি দরবেশদের ব্যবহৃত নানা ধর্মীয় সামগ্রী। এর মধ্যে রয়েছে তাদের বিশেষ ঢোলা পোশাক, লম্বা টুপি, বিভিন্ন ধরনের কাপড় এবং আধ্যাত্মিক বাদ্যযন্ত্র। এটা হচ্ছে সামনে সেই কক্ষগুলোর জাদুঘর, যে কক্ষগুলোতে সেই পুরাতন দিনের সকল চিহ্ন সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতিটি কক্ষে কক্ষে ঘুরে দর্শনার্থীরা সেই পুরনো দিনের কালেকশনগুলো দেখছেন। এক একটি রুম এক একটি বিষয়ের উপরে প্রতিফলন করে।
আর এই সামনে যে ভবনটি এটি হচ্ছে মাওলানা রুমির কবরস্থান এবং তার এটাই হচ্ছে মূল ভবনটি। আমরা কিছুক্ষণ পরে এই মূল ভবনের ভিতরে ঢুকবো। এখানে আছে দরবেশদের জন্য ছোট ছোট রুম, যে রুমগুলোতে দরবেশরা থাকতেন। এছাড়া রয়েছে তিলাভেত রুম, যে রুমগুলোতে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করা হতো এবং সেখানে সুন্দর হস্তশিল্পী এবং ক্যালিগ্রাফি প্রদর্শিত হতো। এখন আমরা মূল ভবনে ঢুকছি। ঢুকেই প্রথমে দেখতে পেলাম দেওয়ালে অনেকগুলো আরবি ভাষায় উক্তি লেখা আছে। সম্ভবত এগুলো মাওলানা রুমির বিভিন্ন সময়ের উক্তি, যেগুলো এখানে রাখা হয়েছে। এখন আমরা তার সমাধিস্থলের ভিতরে ঢুকছি। সেই মহাপুরুষ মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তিনি ছিলেন 1300 শতকের একজন অত্যন্ত বিখ্যাত সুফি কবি, গভীর তাত্ত্বিক, দার্শনিক এবং আধ্যাত্মিক শিক্ষক। তার রচনা ও দর্শন বিশ্বজুড়ে আজও সমানভাবে সমাদৃত। রুমি 1207 সালে বর্তমান আফগানিস্তানের বাল্খ অঞ্চলে জন্মগ্রহণ করেন, কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কেটেছে এই তুরস্কের কোনিয়া শহরে, যেখানে তিনি বসতি স্থাপন করেন এবং তার সুফি দর্শন প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে এই সমাধিকক্ষের মূল অংশ। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন মাওলানা রুমি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। এই কক্ষের কেন্দ্রীয় আকর্ষণ হল মাওলানার সমাধির উপরে রাখা কফিনের প্রতিলিপি। এটি দেখতে অসাধারণ, সুন্দর কারুকার্য এবং সোনালী অক্ষরে লেখা ক্যালিগ্রাফি সম্বলিত কাপড়ে মোড়া এই প্রতীকী কফিনটি সত্যিই দর্শকদের মুগ্ধ করে তোলে। এটি কেবল একটি সমাধি নয়, এটি মাওলানা রুমির আধ্যাত্মিক শক্তি এবং তার গভীর দর্শনের এক জীবন্ত কেন্দ্র। এই জাদুঘরের ভিতরে প্রবেশ করলে দর্শনার্থীদের মধ্যে এক গভীর আবেগের সঞ্চার হয়। রুমির প্রতি শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষ এখানে নীরব প্রার্থনায় মগ্ন হন। জাদুঘরের ভিতরে বিরাজ করে এক অদ্ভুত শান্তিপূর্ণ পরিবেশ। এত ভিড়ের মধ্যেও যেন একটা নীরবতা বজায় থাকে, যা আপনাকে আধ্যাত্মিকতার গভীরে নিয়ে যায়। মাওলানা রুমির এই পবিত্র স্থানটি শুধুমাত্র তার সমাধির জন্য বিখ্যাত নয়, এটি তার গভীর জীবন ও দর্শনের কেন্দ্র। তার বার্তা ছিল মূলত বিশ্বজনীন শান্তি, ভালোবাসা এবং সহনশীলতার। রুমি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার কথা বলেছিলেন। এখানে আপনারা দেখতে পাবেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ মসনবি এবং দিওয়ানি কেবির এর অত্যন্ত মূল্যবান ও পুরনো কপি সংরক্ষিত রয়েছে। এই গ্রন্থগুলোই তার দর্শনের মূল ভিত্তি। আর এই পুরো মিউজিয়ামটি হলো সুফিবাদ ও মেভলেভি আদেশের প্রতিচ্ছবি। এখানে প্রদর্শিত হয় ঘূর্ণনরত দরবেশদের আধ্যাত্মিক চর্চা, সেমার ইতিহাস, তাদের বিশেষ পোশাক পরিচ্ছদ এবং সেই পোশাকের প্রতি উপাদানের প্রতীকী অর্থ তুলে ধরা হয়েছে, যা স্রষ্টার প্রতি তাদের প্রেম ও আত্মসমর্পণের গভীরতাকে বোঝায়। মাওলানা মিউজিয়াম পরিদর্শনের এই অভিজ্ঞতা শেষে আমরা এর মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে পারি যে এই ঐতিহাসিক স্থাপনাটি মূলত সাফাবি যুগের
বিখ্যাত সুফি কবি মেভলানা জালালউদ্দিন রুমি এর জীবন ও তার বিশ্বজনীন শিক্ষা সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের জন্য এখানে কিছু বিশেষ সুবিধা ও নিয়ম রয়েছে, যেমন এটি একটি পবিত্র স্থান হওয়ায় ভিতরে প্রবেশের সময় অবশ্যই বিশেষ জুতো পরে ভিতরে ঢুকতে হয়, যা শ্রদ্ধার প্রতীক। এছাড়া এখানে নামাজ ও প্রার্থনার জন্য বিশেষ স্থানও বরাদ্দ করা আছে। সব মিলিয়ে এটি এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। মেভলানা রুমির এই আধ্যাত্মিক পরিবেশে ঘুরে দেখার পর আমরা একটু পাশের একটা পুরনো মসজিদে ঢুকেছিলাম নামাজ আদায়ের জন্য। আর এই মসজিদের একটি দৃশ্য আমাকে এতটাই ভালো লেগেছিল যে আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। মসজিদের মূল দরজার ঠিক সামনের উপরের অংশ ঢেকে রেখেছে এক ঝাঁক আঙ্গুর গাছ। থোকায় থোকায় প্রচুর আঙ্গুর ধরেছে সেই গাছগুলোতে। সবুজ পাতার আড়ালে আঙ্গুরের এই সমাহার দেখতে খুবই মনোরম লাগছিল। সত্যি প্রকৃতির এমন সুন্দর উপহার মন জুড়িয়ে দেয়। নামাজ শেষ করে এবার আমরা এসেছি একটি স্থানীয় রেস্টুরেন্টে। এই শহরের ঐতিহ্যবাহী কিছু খাবার দাবার খেয়েই আমরা আমাদের পরের গন্তব্যস্থলে রওনা দেব। আশা করি মেভলানা রুমির জীবন ও দর্শনকে ঘিরে আমাদের এই ভ্রমণটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।